গাজা, একটা নাম, একটা ভূখণ্ড, আর লক্ষ লক্ষ মানুষের আর্তনাদ। প্রতিদিন ভোরে যখন আমরা ঘুম থেকে উঠি, তখন গাজায় হয়তো অনেকেই চোখ মেলার সুযোগ পায় না, কারণ ভোরের আলো ফোটার আগেই গাজার আকাশ জুড়ে ভেসে আসে বোমার শব্দ। আর সকাল হলে দেখা মেলে নিথর দেহ, ছিন্ন ভিন্ন ভবন আর স্বজন হারানোর হাহাকার। রবিবারের সকালেও সেই দৃশ্য বদলায়নি, বরং আরও ভয়াবহ হয়েছে। আল শিফা মেডিকেল কমপ্লেক্সের মর্গের ফ্লোর জুড়ে পড়ে আছে শিশু, নারী, পুরুষ সব বয়সের মরদেহ। হাসপাতালের ভেতরে কান্নার শব্দ যেন থামছেই না। লাশের পাশে দাঁড়িয়ে কেউ আর্তনাদ করছে, কেউ আবার শেষবারের মতো ছুঁয়ে দেখছে প্রিয়জনকে। খালেদিয়া হিজাজি বলেন, আমি শুধু আমার ভাইয়ের মুখটা দেখতে চেয়েছিলাম, কিন্তু ওর দেহই খুঁজে পাইনি। ওর স্ত্রী, বাচ্চা সবাই শেষ। আমার আর কেউ রইল না। এটা শুধু খালেদিয়ার গল্প নয়, এটা গাজার প্রতিটি গৃহের গল্প, যেখানে ঘুম ভাঙে ধ্বংসস্তূপে আর সন্ধ্যা নামে প্রিয়জনের কবর খুঁড়ে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য মতে মাত্র একদিন, রবিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় আল জাইতুন, খান ইউনিস, নুসাইরাত ও আল দারাজ এই 4টি এলাকায় নিহত হয়েছেন অন্তত 50 জন ফিলিস্তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তারা গাজা জুড়ে 150টিরও বেশি লক্ষ্যে হামলা চালিয়েছে, যেখানে আছে অস্ত্রাগার, সন্ত্রাসীদের ঘাঁটি, স্নাইপার পোস্ট এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের অবস্থান। কিন্তু এই লক্ষ্যগুলোতে ঢুকে পড়ে বাচ্চাদের স্কুল, হাসপাতালে ভর্তি বৃদ্ধা আর গর্ভবতী নারী। প্রশ্ন ওঠে, সেই লক্ষ্যবস্তুগুলোর তালিকায় কিভাবে থাকে 7 মাসের একটি শিশু? এক একটি হামলায় নিঃশেষ হয়ে যাচ্ছে একটি পরিবার, একটি ভবিষ্যৎ। কবর খুঁড়ে কবর দিচ্ছে যে, সেও জানে পরের কবরটা হয়তো তার নিজের জন্য। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।